আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর সাধারণ গণিতের জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকে জ্যামিতির মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনুশীলনী জ্যামিতি 14.1 থেকে 6 নম্বর জ্যামিতি। এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি এই জ্যামিতিটা আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে আর কি দেখানোর চেষ্টা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করব তোমরা খুব সহজভাবে জ্যামিতিটা বুঝতে পারবে এবং আমিও খুব সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো আর কি। আমি যে জ্যামিতিটা তোমাদের সামনে সলিউশন করার জন্য করতে যাচ্ছে তা আমি বোর্ডে লিখে রাখছি। 5 নম্বর জ্যামিতি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু, প্রমাণ করো যে ত্রিভুজ এবি ইস টু ত্রিভুজ এবসি সমান বিএক্স ইস টু এক্সসি। এই জ্যামিতিটা আমি তোমাদের সামনে আজকে দেখাতে যাচ্ছি। তো তোমরা ততক্ষণে মনোযোগ সহকারে ভিডিওটি যদি দেখো খুব সহজভাবে বুঝতে পারবে। তবে এখন জ্যামিতিটি প্রমাণ করার জন্য অবশ্যই এক চিত্র প্রয়োজন আছে। সেই চিত্রটা আমি প্রশ্ন সাপেক্ষে ডান পাশে আমি অঙ্কন করে নিচ্ছি। প্রথমে এবিসি একটা ত্রিভুজ নিলাম, সি এক্স, এটা হচ্ছে ই, আর এক্স রেখাস্থ একটা বিন্দু ও। এই হচ্ছে আমাদের প্রশ্ন সাপেক্ষে চিত্রের নমুনা। চিত্রটা আমি এখানে হাত দিয়ে দিলাম, আর তোমরা যেহেতু পেন্সিল দিয়ে সুন্দর করে অঙ্কন করে নিতে পারবে। চলুন এখন আমরা প্রমাণ করব বিশেষ নির্বাচনটা, যেহেতু আমরা প্রথমে লিখে নেব বিশেষ নির্বাচন। যেহেতু প্রশ্নের মধ্যে যেটুকুই আছে প্রায় বলতে গেলে ওইটুকুই আমরা বিশেষ নির্বাচনের মাধ্যমে লিখব আর কি। বিশেষ নির্বাচন ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুস্থ যে কোন বিন্দু এক্স এবং এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু বিন্দু ও বি এবং ও সি যোগ করি। ও বি এবং ও সি যোগ করি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ও বি ইস টু ত্রিভুজ এ ও সি সমান সমান বিএক্স ইস টু এক্সসি। এই ছিল আমাদের বিশেষ নির্বাচন অঙ্কন। অঙ্কন দ্বিহতে
এ এক্স এর বর্ধিতাংশের উপর বি হতে এ এক্স এর বর্ধিতাংশের উপর বি লম্ব, বি হতে এ এক্স এর বর্ধিতাংশের উপর এবং সি হতে এ এক্স এর উপর সি এর লম্ব টানি। এই ছিল আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন। আমি আবার বলছি, ত্রিভুজ এবিসি বিসি বাস্তু যে কোনো বিন্দু এক্স এবং এ এক্স রেখাস্থ এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু ও বি এবং ও সি যোগ করে, ও বি এবং ও সি যোগ করে। যেহেতু আমরা এখানে ত্রিভুজের কথা উল্লেখ আছে এ ও বি, যদি যোগ না করি তাহলে তার এ ও বি ত্রিভুজ হবে না। এই জন্য ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এ ও বি এ ও সি এস টু সমান বি এক্স এস টু এক্স সি, এটা প্রমাণ করব। তাহলে বি হতে এ এক্স এর উপর এ এক্স এর বর্ধিতাংশের উপর এবং সি হতে এ এক্স এর উপর সি এফ লম্ব টানি। এখন আমরা প্রমাণ করব। প্রমাণের জন্য অবশ্যই বাকি অংশটুকু আমাদেরকে মুছে দিতে হবে। আমি মুছে দিচ্ছি, বাকি অংশটুকু লিখে দেব। প্রমাণ প্রমাণ ত্রিভুজ বি এক্স ই ও ত্রিভুজ সি এক্স এফ এর মধ্যে কি লিখতে পারি? বি এক্স ই বি ই এক্স বি ই এক্স equal সি এফ এক্স সি এফ এক্স সমান সমান এক সমকোণ, এক সমকোণ। এটা অঙ্কন অনুসারে সাইড নোট দিলাম, অঙ্ক না এরপর বি এক্স কোণ, এই যে বি এক্স সি আর সি এক্স এফ, বি এক্স ই সমান বি সি এক্স এফ সি এক্স এফ, এটা হচ্ছে বিরতির কোণ। অতএব ত্রিভুজ বি এক্স ই ও ত্রিভুজ সি এক্স এফ সদৃশ কোণী। অতএব সদৃশ কোণ হলে তাদের অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান হয়। তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারবো যে বিএক্স ভাগ কত? সিএক্স, বিএক্স ভাগ এক্স, এরপরে বিই ভাগ সিএফ, বিই ভাগ
সিএফ। আবার ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর সাধারণ ভূমি এ ও এবং উচ্চতা যথাক্রমে বি ও সিএফ। বি ই ও সিএফ। এ ও বি ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি এর মধ্যে এ ও হচ্ছে সাধারণ ভূমি এবং উচ্চতা হচ্ছে বি এবং সি এর। তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অ্যাপ্লাই করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সমান কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ফর্মুলাটা আমরা এখন ব্যবহার করব। তার আগে একটু মুছে নেই। অতএব ত্রিভুজ এ ও বি ভাগ ত্রিভুজ এ ও সি হাফ ইন্টু এ ও ইন্টু উচ্চতা বি ভাগ এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি হচ্ছে এ ও, উচ্চতা হচ্ছে সিএফ। তাহলে এ ও কাটা, হাফ হাফ কাটা। ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। তাহলে এখানে ত্রিভুজ প্রথমে নিলাম এ ও বি, এইটুকুর ক্ষেত্রফল। আবার ত্রিভুজ এ ও সি, এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে যথাক্রমে হাফ ভূমি গুণ উচ্চতা। যেমন এই ত্রিভুজটার যদি উচ্চতা বা লম্ব আঁকি তাহলে সেই হিসাবে এখানে বি, আর এই ত্রিভুজের উচ্চতা এখানে যদি আমরা লম্ব আঁকি তাহলে হবে সিএফ। তাহলে এ ও কাটা, হাফ হাফ কাটা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি বি ই ভাগ সিএফ সমান সমান, এই যে এখানে দেখো, এখানে আমরা বি বাই সিএফ তার পরিবর্তে কি লিখতে পারি বা মান লেখা যায় বিএক্স ভাগ এক্সসি, বিএক্স ভাগ এক্সসি। অতএব এখন যেহেতু ভাগ অবস্থা আছে, এখন এটাকে আমরা অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি। অতএব ত্রিভুজ এ ও বি ভাগ মানে কি S2 হিসেবে দিতে পারি। তাহলে ত্রিভুজ এ ও সি সমান সমান bx S2 কত xc প্রমাণিত। এই তাহলে আশা করি তোমরা জ্যামিতিটা প্রমাণটা বুঝতে পেরেছো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি। এবার এসেছে পরীক্ষার জন্য 2025-এর। তোমরা যে ভিডিওটি যেখান থেকে দেখতেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানার জন্য একটা কমেন্টস করে জানিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনই করনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।